বিষয়টা যদি এমন হয়, ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি ধরেন কিছু ডিজাইন করলেন, সেটা হতে পারে টি শার্ট, হতে পারে মগ, হ্যাঁ, হতে পারে সেটা আহ, সেটা আপনার ক্যাপ, হ্যাঁ, হতে পারে সেটা আপনার ল্যাগেজ। ওকে, তো এরকম ধরেন আপনি ডিজাইন পারেন। এখন এই ডিজাইনগুলোকে ধরেন কোনো একটি সাইটে আপনি আপলোড করলেন, জাস্ট আপলোড করলেন। এখন আপলোড করার ফলে আপনার এই ডিজাইনটা 10 বার, 15 বার, 20 বার সেল হচ্ছে। ওকে, তাহলে কেমন হয় বলেন? তো এরকম চিন্তা ভাবনাগুলোকে কাজে লাগিয়ে আপনি পট অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড সাইটে কাজ করতে পারেন। ওকে, তো আমরা যারা কাজ করি এবং আমরা যারা ফ্রিল্যান্সিং করি, তো আমাদের আহ, কাজ করার মনে হয় একটাই মাধ্যম, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ মার্কেটগুলোতে, হ্যাঁ, যেগুলো ধরেন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তো এগুলো কিন্তু আমাদের মার্কেট না, ঠিক আছে? এর বাহিরেও আপনি প্রিন্ট অন ডিমান্ড সাইটে কাজ করতে পারেন। ওকে, তো দেখেন, আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, বা আপনি যদি ধরেন লং টাইম কাজ করার এনার্জি থাকে, বা আপনি ভালো কিছুর আশা করতেছেন, হ্যাঁ, তো প্রিন্ট অন ডিমান্ড সাইটে আপনি কাজ করতে পারেন, হ্যাঁ, বা প্রিন্ট অন ডিমান্ড সাইটে আপনি বিজনেস করতে পারেন। ওকে, তো আমি এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, তো একটার পর একটা আমি ভিডিও দিব। ওকে, প্রিন্ট অন ডিমান্ড নিয়ে। তো ধরেন অনেকেই টি শার্ট ডিজাইন ভালো পারে, হ্যাঁ, হয়তো অনেকেই জানেই না যে টি শার্ট ডিজাইন কিন্তু সেল হয়, হ্যাঁ, অনেক সাইটে সেল হয়। যেমন আমি আপনাদের বেশ কিছু প্রিন্ট অন ডিমান্ড সাইটের নাম বলতেছি। যেমন আমি এখানে নোট করে রাখছি, রেড বাবল আছে, হ্যাঁ, পপুলার একটা জনপ্রিয় পড মার্কেট, হ্যাঁ, মার্স বাই অ্যামাজন, প্রিন্টফুল, জাজল, প্রিন্টফাই, ইটসি, ইবে, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, টি স্প্রিং, স্প্রেডশার্ট, স্প্রেড শপ, টি পাবলিক, হ্যাঁ, এগুলোতে আপনি ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন করবেন, করে আপলোড করবেন, হ্যাঁ। এদের ধরেন যে সিস্টেমগুলো আছে, ঠিক আছে, এই সিস্টেমে আপনি ডিজাইন আপলোড করবেন। ওকে, আপলোড করলে দেখবেন যে আপনার ডিজাইনগুলো সেল হবে, হ্যাঁ। আপনি একটা ডিজাইন প্রত্যেকটা মার্কেট প্লেসে বা প্রত্যেকটা পট সাইটে আপনি দিতে পারবেন, ঠিক আছে? ধরেন আপনি কোনো একটা ইউনিক ডিজাইন করলেন, সুন্দর একটা টি শার্ট ডিজাইন করলেন, সেটা আপনি রেড বাবলও দিতে পারবেন, মার্স বাই অ্যামাজনও দিতে পারবেন, হ্যাঁ, প্রিন্টফুলও দিতে পারবেন, জাজলও দিতে পারবেন, সব সাইটেই আপনি দিতে পারতেছেন, হ্যাঁ। তাহলে আপনার একটা ডিজাইন যদি ধরেন এখানে 12টা আমি সাইটের নাম লিখছি, ঠিক আছে, এখন 12টা সাইটে যদি 12 বার সেল হয়, ধরেন $10 করে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার $120 হয়ে যাচ্ছে। ওকে, তো এরকম অনেকেই কিন্তু বিজনেস করতেছে, আমিও এইগুলোতে কাজ করি, হ্যাঁ, বেশ কয়েকটি সাইটে কাজ করি। ওকে, তাহলে ভালো ফিডব্যাক পেতে হলে বা ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে এগুলোতে নিয়মিত কাজ করতে হবে। ওকে, তো অ্যাক্টিভ মার্কেটগুলোতে হুমড়ি খেয়ে না পড়ে আমরা প্যাসিভের কথা চিন্তা ভাবনা করতে পারি, ঠিক আছে? তো দেখেন, এগুলোতে কাজ করতে হলে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনাদেরকে রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি মেনটেন বলতে আপনি ধরেন কোনো একটি সাইটে কাজ করতেছেন, হ্যাঁ, সেটা হতে পারে মার্স বাই অ্যামাজন বা প্রিন্টফুল, হ্যাঁ, বা রেড বাবল। ওকে, তো আজকে আপনি ডিজাইন আপলোড দিলেন, এখন ডিজাইন আপলোড আজকে দিলেন, 2 দিন দিলেন না, হ্যাঁ, বা 1 মাস পরে আবার দিলেন, এরকম করলে কিন্তু হবে না, হ্যাঁ। ধরেন 7 দিন 2টা ডিজাইন দিচ্ছেন, 7 দিন 2টা ডিজাইনে দিবেন, হ্যাঁ, মানে 7 দিন পর পর 2টা ডিজাইনে দিতে হবে, হ্যাঁ। বা আপনি প্রতিদিন 2টা করে ডিজাইন দিচ্ছেন আপলোড, তাহলে প্রতিদিন 2টা করে দিবেন। তাহলে এভাবে আপনারা যদি ডিজাইন আপলোড করেন এ ধরনের পট সাইটে, তাহলে আপনার ডিজাইনগুলো ধরেন বেশি করে মানে পাবলিক হবে, হ্যাঁ, বলতে প্রচার হবে, ঠিক আছে, বা মার্কেটিং হবে। তো এগুলোতে কাজ করতে হলে আপনাদেরকে ধরেন মাঝে মাঝে মার্কেটিং করতে হবে, হ্যাঁ। তো এখান থেকে কয়েকটি ধরেন সাইট আছে যেগুলো অর্গানিক বলতে অর্গানিক
ভাবেই কি হয়, মানে মার্কেটিং হয়, হ্যাঁ। যেমন মার্স বাই অ্যামাজন, ঠিক আছে, এদের যে প্রোডাক্টগুলো আছে, এরা অ্যামাজন যে সাইট আছে এদের, হ্যাঁ, ই কমার্স সাইট, এখানে কিন্তু এরা ধরেন মার্কেটিং ওরা নিজেই করে, হ্যাঁ। তো এখানে অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে কিছু টাকা পয়সা ধরেন আহ, এদেরকে দিয়ে আর কি অ্যাকাউন্ট খুলতে হবে, হ্যাঁ, মানে পে করতে হবে, ওকে। তো দেখেন, যদি এরকম চিন্তা ভাবনা আপনাদের থাকে যে আমি পড সাইটে কাজ করব, তাহলে আপনারা করতে পারেন, ওকে। তো আমি বরাবরই অনেক ধরনের ভিডিও নিয়ে আসি, হ্যাঁ, যে আপনারা কাজ শিখেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, হ্যাঁ, কাজ শেখার। যেমন টি শার্ট ডিজাইন নিয়ে একটা পেইড কোর্সের ভিডিও আমি ওখানে আপলোড দিয়ে রাখছি, আপনারা সেটা দেখেও কিন্তু ধরেন সুন্দর করে টি শার্ট ডিজাইন শিখতে পারেন, একদম বেসিক্যালি দেখাইছি আমি, হ্যাঁ। তো দেখেন এখানে কিন্তু অনেক আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, যেমন টি শার্ট, হুডি, তারপর ধরেন মগ, হ্যাঁ, এই যে আপনার আইফোনের যে কাভার ডিজাইন, হ্যাঁ, তারপর আপনার ল্যাগেজ ডিজাইন, ওকে, ব্যাগ আছে, হ্যাঁ, ক্যাব আছে অনেক। তার মানে একটা ডিজাইনে আপনি বিভিন্ন প্রোডাক্টে ধরেন সেট করতে পারবেন, সেই ডিজাইনটা অ্যাটাচ করতে পারবেন, ওকে। একটা ডিজাইনে বেশ কয়েকটা ধরেন প্রোডাক্টে আপনি কি করতে পারতেছেন, সেট করতে পারতেছেন। তার মানে আপনার সেটা টি শার্টেও থাকতে পারে, আপনার সেটা ধরেন মোবাইলের কাভারও থাকতে পারে, হ্যাঁ, সেটা আপনার হুডিতেও থাকতে পারে, যদি ডিজাইনটা সেরকম হয়ে থাকে, ওকে। এগুলো কিন্তু আমাদের জন্য অনেক সুযোগ, ওকে। আমরা অনেকেই হয়তো এগুলো জানি না, যারা নতুন, বিশেষ করে যারা নতুন, তাদের মানে দুশ্চিন্তার কোনো কারণ নাই, হ্যাঁ। আপনারা ধরেন ফাইবার বা আপওয়ার্ক, এগুলো যে অ্যাক্টিভ মার্কেটগুলো আছে, এগুলোতে ধরেন কাজ পাচ্ছেন না, হ্যাঁ, আপনাদেরকে ধরেন হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা প্রিন্ট অন ডিমান্ড সাইটে কাজ করেন, আপনি ডিজাইন জানেন, আপনি ধরেন ফাইবারে আপনি অর্ডার পাচ্ছেন না, আপনি এগুলোতে ডিজাইন আপলোড দেন, হ্যাঁ, সঠিক নিশ নিয়ে, ওকে। সঠিক নিশ নিয়ে আপনি ডিজাইন আপলোড দেন, দেখবেন আপনার ডিজাইনগুলো একবার যদি সেল হতে শুরু করে, তাহলে আপনার এক একটা ডিজাইনে বহুবার কিন্তু সেল হবে, ওকে। তো এখানে আরেকটা কথা বলি, আপনি এখন থেকে কাজ করতেছেন, আপনার একটা ডিজাইন সারা জীবন আপনার সেল হতে থাকবে, ওকে। এটা কিন্তু ধরেন একবার সেটা ধরেন সেল হইলো, পরবর্তীতে ধরেন সেল হবে না, এরকম কিন্তু না। এটা বারবার সেল হবে, একটা ডিজাইন বহুবার সেল হবে কিন্তু, ওকে। তো মানে লং টাইম একটা বিষয় এটা কিন্তু, ওকে। তো এরকম বিষয়গুলো ভাবতে হবে, হ্যাঁ। আর প্রিন্ট অন ডিমান্ড সাইটে কাজ করতে হলে আপনাদেরকে সঠিক নিশ সিলেক্ট করতে হবে। নিশ বলতে বোঝাচ্ছে আপনার যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। একটা বিষয়ে আপনি অনেক অনেক বিষয়ে কাজ করতে পারেন। যখন আপনি একটা বিষয়ের উপর কাজ করবেন, তখন দেখবেন যে আপনার ডিজাইনগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে, ওকে, বা সেল হচ্ছে, ওকে। তো এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তো প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে টি স্প্রিং, হ্যাঁ। এই টি স্প্রিং থেকেই শুরু করব, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে আপলোড দিতে হয়, মার্কেটিং করতে হয়, এখান থেকেই শুরু করব। তারপর আস্তে আস্তে বাকিগুলো আমি ভিডিও নিয়ে আসবো, ওকে। তো এগুলোতে কাজ করার আগে আপনাকে দক্ষ হতে হবে, হ্যাঁ, দক্ষ হতে হবে। তো আপনি যদি টি শার্ট ডিজাইন শিখতে চান, হ্যাঁ, তাহলে আমার যে প্লে লিস্টটা রয়েছে আপনাদের দেখাচ্ছি, ওকে। তাহলে আমার ইউটিউব চ্যানেলের নাম এটা, ঠিক আছে, জিআর পার্থ। তো এখানে যাবেন আপনার, হ্যাঁ, এখানে যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে নিচে আসবেন, দেখেন 51টা ভিডিও আছে টি শার্ট ডিজাইন সম্পর্কে, হ্যাঁ। টি শার্ট ডিজাইন বিষয় নিয়ে একদম ডিটেলস ভিডিও আছে, শুরু থেকে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হবে, প্রত্যেকটা টুলসের কাজ থেকে শুরু করে, হ্যাঁ, বেসিক থেকে অ্যাডভান্স যে ডিজাইনগুলো আছে সবগুলোই দেখানো হয়েছে এখানে, ওকে। তো আপনারা এটাকে এখান থেকে টি শার্ট ডিজাইন কিন্তু শিখতে পারেন, হ্যাঁ। এখান থেকে টি শার্ট ডিজাইন শিখে নিতে পারেন, তারপর আপনারা এই প্রিন্ট অন ডিমান্ড সাইটে কাজ করতে পারবেন, ওকে। তো পরবর্তী যে ভিডিওগুলো আসবে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ, অবশ্যই আপনারা এগুলো দেখার চেষ্টা করবেন, হ্যাঁ। অবশ্যই আপনারা দেখবেন, হ্যাঁ, যদি লং টাইম আপনার কোনো বিজনেস বা মানে ইনকাম করার চিন্তা ভাবনা থেকে থাকে, ঠিক আছে। তো সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রেখে আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।